আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহির মুন্তাসির। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো জীবন ও জীবিকা নবম শ্রেণী ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের চূড়ান্ত সাজেশন এবং কমন আসার নিশ্চয়তা সহ। যেহেতু দেখা যাচ্ছে বেশ কিছু নোটিশে আমরা এনসিটিভি থেকে নির্দেশনা অনুযায়ী দেখতে পাচ্ছি যে প্রশ্ন আসার সম্ভাবনা তুলনামূলকভাবে কমে গিয়েছে, তাই সম্ভাব্য যে প্রশ্নগুলো রয়েছে তার নমুনা এবং চূড়ান্ত সাজেশন হিসেবে আজকে ভিডিওটি করা হচ্ছে। যদি প্রশ্ন পাওয়া না যায় সেক্ষেত্রে এগুলো থেকে আসার সম্ভাবনা অনেক বেশি, এবং যদি প্রশ্ন পাওয়া যায় তবে প্রশ্নগুলোতে সর্বোচ্চ দক্ষতার সাথে আদর্শভাবে উত্তর করার জন্য এই নির্দেশনাগুলো অত্যন্ত জরুরি। তাই আসুন আমরা সকলে নজরে সেগুলো দেখে নিই। আচ্ছা, এনসিটিভি কর্তৃক প্রদত্ত এই কয়েকটি কাজগুলো অধ্যায় ভিত্তিক যদি আমরা সঠিকভাবে করে যাই অথবা অভিজ্ঞতা ভিত্তিক করে যাই, তবে আমরা কমন আসার যেমন সম্ভাবনা পাচ্ছি, তেমনি যে কোনো ধরনের মৌখিক ভাইবা অথবা উপস্থাপনা বিষয়বস্তু যদি প্রশ্নে থাকে তাহলে আমরা এটা খুব ভালোভাবে দক্ষতার সাথে এখানে উপস্থাপনা করতে পারবো বলে আশা করা যাচ্ছে। দেখা যাক, শিখন অভিজ্ঞতা মূল্যায়ন ছক 1, অভিজ্ঞতা নম্বর 1। অভিজ্ঞতার শিরোনাম হলো আর্থিক ভাবনা। এখানে পারদর্শিতার নির্দেশক হচ্ছে 7.9.4.1, এভাবে সিরিয়ালি রয়েছে। কোথাও কোথাও একটু বিশৃঙ্খলা হতে পারে। সেক্ষেত্রে যেসব কাজ বা আচরণ থেকে মাত্রা নিরূপণ করা হতে পারে সেটা হচ্ছে পৃষ্ঠা 2 এর একক কাজ ছক 1.1, পৃষ্ঠা 6-7 ছক 1.2, পৃষ্ঠা 8 এর দলগত কাজ, বিনিয়োগ পরিস্থিতি বিষয়ক কেসের বিশ্লেষণধর্মী কাজ পৃষ্ঠা 22 থেকে 24, পরিবারের আর্থিক অবস্থা বিশ্লেষণের চেকলিস্ট অনুযায়ী তথ্য সংগ্রহের কাজ, বিনিয়োগ ফলাফল মূল্যায়ন ও পুনর্বিন্যাস সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত চেকলিস্ট অনুযায়ী তথ্য সংগ্রহ পৃষ্ঠা 27, পৃষ্ঠা 27 একক কাজ, পৃষ্ঠা 28 বিনিয়োগ ব্যবস্থাপনা সংক্রান্ত কাজ এবং সমূল্যায়ন। এই অংশগুলো অবশ্যই শিক্ষার্থীদের করে যেতে হবে। আশা করি আপনারা সকলে এগুলো মনোযোগের সাথে পূরণ করে এবং এই বিষয়ে পড়াশোনা করে পরীক্ষা হলে উপস্থিত হতে পারবেন। এরপরে রয়েছে অভিজ্ঞতা নং 2, পৃষ্ঠা 31 দলগত কাজ, ব্যবসায়ের আইডিয়া পর্যালোচনা সংক্রান্ত ছক 2.1 পূরণ পৃষ্ঠা 31। এক্ষেত্রে আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে অলরেডি 2 এবং 3 অভিজ্ঞতার যাবতীয় ছকগুলো পূরণ করা দেওয়া হয়েছে। পাশাপাশি একটি শিক্ষা সহায়ক পুস্তক অথবা গাইডের সহায়তায় এই বিষয়বস্তুগুলোর উপর সহজে দক্ষতা অর্জন করা সম্ভব এবং সীমিত সময়ের মধ্যে আমরা সহজে কাজগুলো পূরণ করে ফেলতে পারি। এরপর রয়েছে পৃষ্ঠা 32 অনুভূতি বিনিময়ের কাজ, ব্যবসায়ের আর্থিক চাহিদা নিরূপণ সংক্রান্ত ছক 2.2 পূরণ, ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত দলগত কাজ পৃষ্ঠা 41। পৃষ্ঠা 42 সামাজিক সমস্যা চিহ্নিতকরণ সংক্রান্ত বিবেচ্য দিক পর্যালোচনার কাজ, সামাজিক সমস্যা চিহ্নিতকরণ সামাজিক সমস্যা সংক্রান্ত ছক 2.5 পৃষ্ঠা 45, পৃষ্ঠা 46, 47 তথ্য পূরণ, 2.8 উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা ছক, পৃষ্ঠা 49 বাজেট সংক্রান্ত ছক পূরণ, পৃষ্ঠা 51 তহবিল সংক্রান্ত ছক পূরণ, পৃষ্ঠা 55 বাস্তবায়নের উপযুক্ততা, 57 উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনা এবং পৃষ্ঠা 58 দলগত কাজ ও পৃষ্ঠা 60 সমূল্যায়ন। এক্ষেত্রে যেগুলো অভিজ্ঞতা নং 1 যে অংশগুলো রয়েছে এই অংশগুলো আমাদের না পূরণ করলে হবে। আমি বলতে চাচ্ছি জমি সংক্রান্ত যে দলিলগুলো রয়েছে এগুলো আমরা যদি তো মনোযোগের সাথে না পড়ে যাই, কারণ এগুলোর মধ্যে কমন আসার সম্ভাবনা তুলনামূলকভাবে কম। যেমনটা আমরা দেখতে পেয়েছি ইতিহাস এবং ডিটি পরীক্ষায় যে সরাসরি যেগুলো আগে আমরা সৃজনশীল ব্যবস্থায় মুখস্থ করতাম বা আলোচনা করতাম সেগুলো এখানে দেখা যাচ্ছে না। এর পরবর্তী অংশে রয়েছে অভিজ্ঞতা নং 3, অভিজ্ঞতা শিরোনাম স্বপ্নের ক্যারিয়ার সাজাই। শিক্ষার্থীরা যেসব কাজ বা আচরণ দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে, ক্যারিয়ার ফ্লোচার্ট সংক্রান্ত দলগত কাজ পৃষ্ঠা 61, ক্যারিয়ার পর্যালোচনা এবং তথ্য সংগ্রহমূলক দলগত কাজ পৃষ্ঠা 65, পেশা নির্বাচনের জন্য বিভিন্ন খাত পর্যালোচনা বিষয়ক থিঙ্কিং টুল পূরণ 3.1, পেশার রূপান্তর এবং শ্রমিকদের উপর প্রভাব সংক্রান্ত দলগত কাজ পৃষ্ঠা 78, ক্যারিয়ার প্ল্যানিং পরিকল্পনা প্রণয়ন পৃষ্ঠা 84 নির্দেশিত ব্যাখ্যা অনুসারে কাজটি করতে দিতে হবে এবং উক্ত কাজটি মূল্যায়ন করতে হবে। ক্যারিয়ার ঝুঁকি বিশ্লেষণ সংক্রান্ত কেস পর্যালোচনা ছক 3.1, প্রযুক্তিগত কারণে পেশায় রূপান্তর সংক্রান্ত দলগত কাজ পৃষ্ঠা 69,
এছাড়া বিভিন্ন ধরনের কাজ যেমন সময়ের সঙ্গে পেশার রূপান্তর, এর আলোকে কৃষি, শিল্প, আইটি এবং সেবা খাতের বিবরণ, আন্তর্জাতিক শ্রম বাজার ও পরিবর্তনের ধারা সংক্রান্ত আলোচনার প্রেক্ষিতে বিশ্লেষণধর্মী প্রশ্নোত্তর ও কাজের মাধ্যমে মূল্যায়ন করতে হবে। যদি এই ভিডিওতে কোনো ধরনের এক্সট্রা নলেজ এসে থাকে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করি আপনারা তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ছিল আমাদের বিষয়বস্তু। আপনাদের সকলকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আপনারা এই বিষয়ের যে পৃষ্ঠাগুলো রয়েছে এগুলো অধিক মনোযোগের সাথে পড়ুন। যদি প্রশ্ন না পাওয়া যায় সেক্ষেত্রে এগুলো আপনাকে সহায়তা করবে। এছাড়া প্রশ্ন যদি পাওয়া যায় আশা করি এগুলো পূরণ করা থাকায় আপনারা অসাধারণভাবে একটি পরীক্ষা ভালো রেজাল্ট করতে সক্ষম হবেন।